হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গাজরের হালুয়া। এখন হচ্ছে গাজরের সিজন, এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। আর গাজরের হালুয়াটা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ। তাই আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এই যে আমি গাজরের হালুয়া বানাচ্ছি, আমার স্পেশালি এটা অনেক বেশি পছন্দ, তাই আমি মাঝে মাঝেই বানাই। তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তারপরে এখানে তেল, এলাচ এবং দালচিনি দিয়ে তার মধ্যে গাজরটা দিয়ে দেব। আর গাজরটা দিয়ে একটু ভেজে নিতে হবে, যদি একটু ভেজে নিই তাহলে এতে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি গাজরটাকে এখানে ভেজে নিচ্ছি, এখানে একটু একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর এখানে আমরা গুঁড়ো দুধটা অ্যাড করে দেব, আর গুঁড়ো দুধটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এখানে অনেক একটা মাখা মাখা ভাব চলে আসবে আর অনেক ভালো লাগবে। এরপর আমরা এখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি, আর এই দুধটা আমরা হাফ কেজি মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তার কারণ গাজরটা অনেক বেশি শক্ত, তাই এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ রাখার পরে দেখতে পাবো যে হয়ে গিয়েছে অলমোস্ট। তো এই যে ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছিলাম যে অনেকটাই ঘন হয়ে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে। আর এখন আমরা এখানে চিনিটা দিয়ে দেব। তো এখানে আমরা এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ। আর চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, এটাই মনে হয়েছে আমার কাছে একদম পারফেক্ট। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চিনিটা গলবে, সাথে আর একটু কুক হবে এটা। তো এই যে আর আমি এটা চাচ্ছিলাম একটু মাখা মাখা ভাব যেন থাকে। আর এই যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।